মাংসটাকে ভালো করে ধুয়ে তাতে তেল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কুচনো পেঁয়াজ দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর মিক্সার বাটিতে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, গোলমরিচ, টমেটো একটা পেস্ট বানিয়ে নিলাম। আর একদিকে ডুগো করে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এখানে আরেকটা কথা বলি, এখানে পুরো রেসিপিটাই আমি অল্প মশলা দিয়ে বানানোর চেষ্টা করেছি। তারপর ভাজা আলুগুলোকে তুলে লং, এলাচ, দারচিনি, তেজপাতাকে হালকা ভেজে তাতে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে তাতে নুন হলুদ দিয়ে দেবো। যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই মাংসটাকে দিয়ে দেবো। তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে তাতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। কড়াইতে মাংসটাকে 50% সেদ্ধ করে কুকারের মধ্যে ঢেলে দেবো, হালকা জল দিয়ে দেবো। তারপর 3টে সিটি দিলে রেডি মাংসের ঝোল। আবার নিয়ে আসবো পরের রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।